গুড ইভিনিং বেডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বেডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছে। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আমি ব্লগটা শুরু করছি বিকেলবেলা, কিন্তু যে বৃষ্টিটা হচ্ছে তোমরা দেখতেছো, এই বৃষ্টিটা হচ্ছে 5 তারিখ, জুনের 5 তারিখ হচ্ছে সকালবেলায় এই বৃষ্টিটা হয়েছে। আর আমি হচ্ছে বিকেলবেলা বেরোবো, কারণ জুন মাসের 5 তারিখ এরকম একটা ঝুপঝুপে বৃষ্টির মধ্যে, কারণ জুন মাস মানেই হচ্ছে বর্ষাকাল শুরু হয়ে যায়। তা 1998 সালের জুন মাসের 5 তারিখ হচ্ছে আমাকে বিয়ে হয়েছিল। তো বিয়েটা হয়েছিল হচ্ছে ডাকেশ্বরী মন্দিরে, জাতীয় মন্দিরে বসে আমাকে বিয়েটা হয়েছে ভরা বর্ষাকালের মধ্যে। সামনে পুরো বর্ষাকাল সামনে, আর যে সময় বৃষ্টি হয়েছে সেদিনকেও ঝুপঝুপে বৃষ্টি ছিল। আর এই দিনকে, এই বছরে, প্রত্যেক বছরে যেদিনকে আমাকে ম্যারেজ ডে আসে, এমন একটা বছর নেই যে সেই দিনকে বৃষ্টি হয় না। খুব দুই একটা বছর হয়তো মিস গেছে। আর প্রায় প্রত্যেকটা বছরই যেদিনকে আমাকে এই জুন মাসের 5 তারিখ আসে আমাকে ম্যারেজ ডের দিন, যে মনে মনে ইচ্ছে করি যে বাইরে বেরোবো, বৃষ্টি হবেই হবে। তো আজকে বিকেল হতে হতে আবারও রোদ্দুর উঠে গেছে। বৃষ্টি সকালবেলা হয়েছিল ঠিকই, কিন্তু বিকেলবেলা পুরো আবার গনগনে রোদ্দুর উঠে গেছে। ওই জন্যই আর সন্ধেবেলা বেরোতে কোনো সমস্যা হচ্ছে না। লারা আবার একটু জল খাবে, ওই জন্যই ডাকাডাকি করতেছে, ওরে একটু জল দিয়ে নিই। হচ্ছে ওই ছোটো ছেলে, আমার যে ছোটো ছেলে অনিন্দ, ও বায়না ধরছে যে বাইরে খাওয়াবো আজকে, আমি আজকে বাইরে খেতে যাব। তোমরা কোনো সময় বাইরে কোনো উপলক্ষে বা কোনো কিছুতেই বাইরে যাও না, বাইরে খাও না। এইগুলো যে ছেলে ধরছে, এখন আর কি করার, রেডি টেডি হয়ে বাইরে বেরোয় যাচ্ছি। কারণ হচ্ছে ওই বাইরে খাবার ব্যাপারে ওর বাবাও আগ্রহী না, আমিও আগ্রহী না। আমরা কেউই বাইরে খাওয়াটা পছন্দ করি না, কারণ বাইরের যেসব খাবার, প্রায় খাবারই আমার অপছন্দ, দুই একটা খাবার ছাড়া। তবে দুই একটা খাবার যেটাই পছন্দ করি সেইটাই খাওয়ার জন্যই রেডি হয়ে বেরোয় যাচ্ছি ছোটো ছেলের অনুরোধে। কারণ ছোটো ছেলে এইবারটা সাথে আছে, দেখা যাচ্ছে যে সামনের বছর দেখা যাচ্ছে যদি বাইরে চলে যায়, তাহলে হয়তো সাথে নাও থাকতে পারে। এই জন্যই ওর অনুরোধটা রাখার চেষ্টা করতেছি। ছেলের বাপ, উনি ওই যে ব্যবসায়ী, ওনার মাথার মধ্যে একমাত্র ব্যবসার মিটিং, ব্যবসার ফোন, আর বাইরের বাইরের সব কিছু ছাড়া ঘরের কার জন্মদিন কোন সময়, কার ম্যারেজ ডে কোন সময়, এইগুলো কোনো কিছুই তার মাথায় থাকে না। মনে করে দিলি তারপর তার মনে পড়ে, না হলে তার মনেই পড়বে না যে কোন সময় কোন দিনই কি বিশেষ কোনো দিন আছে কি না, সেটা তার মনের মধ্যে রাখা খুবই দুঃসাধ্য ব্যাপার হয় তার আর কি মাথার মধ্যে রাখা ব্যাপারটা। আমরা বেরোয় যাচ্ছি, আর উনি বাইরে থেকে এসে যোগদান করবেন আর কি। আমরা যে জায়গায় যাচ্ছি রেস্টুরেন্টে, সেই জায়গায় যোগদান করবেন। আমি আর ছোটো ছেলে বেরোয় পড়েছি। আমরা এদিক ওদিক সেদিক তাকাতাকি করতেছি, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। রাস্তার চারিদিক ফাঁকা 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 ফাঁকা। এই 5 তারিখ কিন্তু ঈদের বন্ধ হয়েছে ঠিকই, মানে ঈদ তো 7 তারিখ হয়েছে, 5 তারিখ তো ঈদের 2 দিন আগে। তারপরেও সব কিছু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, লোকজন কেমন যেন চলে গেছে। আর রাস্তাঘাটে যানবাহনও ফাঁকা ফাঁকা হয়ে গেছে। দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো তোমরা, রাস্তাঘাট সবই ফাঁকা। এরকম ফাঁকা রাস্তাঘাট শুধুমাত্র 2 ঈদই দেখা যায়, রমজানের ঈদই দেখা যায় আর এই কোরবানির ঈদের সময়। এই 2 ঈদই রাস্তা ফাঁকা, এবং ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। সব বাড়ি হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্যই চলে যায়। আমরা মায় পয়ে প্রায় চলে আইছি রেস্টুরেন্টের কাছাকাছি। মানে আর কি রাস্তা ফাঁকা তো খুব তাড়াতাড়ি চলে আসতেছি, আর রাস্তায় যানজট নেই জন্যে। আমরা যখনই ছোট ছিলাম, তখনই আমার বাবা, আমার মা, নাম ছিল মমতা। আমার মা এখনও আছেন, কিন্তু বাবা চলে গেছেন অনেক আগেই। কিন্তু আমার বাবা যে কয়দিন ছিলেন, মানে আমরা বড় হয়েও সবসময় বাবার মুখে মার নামটা শুনে শুনে অভ্যস্ত। আমার মার নাম হচ্ছে মমতা। মার নাম ধরে সবসময় বাবা সব কাজে সবখানে যে সময় দরকার হতো মারে ডাকার, সবসময় মমতা মমতা বলে নাম ধরেই ডাকতেন। কিন্তু আমার বিয়ের পরে এসে দেখতেছি কি, আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরের 2 ছেলে, আমার ভাসুর আর আমার ছেলের বাপ, আমার বর, আমার ভাসুরই নাম ধরে ডাকেন আমার জারে। কিন্তু আমার বরের খুব, উনি এতই লাজুক যে বউয়ের নাম উচ্চারণ করতে তার ভীষণ লজ্জা করে। লজ্জা করে না, সম্মানহানি, মানে যে কী জন্যে যে সে নাম উচ্চারণ করতে দ্বিধাবোধ করে জানি না। আর কারোর সামনে বউরে কোনো কিছু একটু কথা বলা, কারোর সামনে কোনো কিছু দেওয়া বা কোনো কিছু আদান প্রদান করা, তাতেও তার দ্বিধাবোধ। মানে এত সংকোচ সব কিছুতেই, সব ব্যাপারে তার, সবসময় সে এসব ব্যাপারে দূরে 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 থাকে। আর কোনো কিছু গিফট করা বা কোনো কিছু দেয়া, যদি কোনো কিছু একান্ত তার মনে হয় যে আমারে দেবে, সেইটে
হয় আমার শাশুড়ির হাত দিয়ে, না হয় আমার ছেলেদের হাত দিয়ে, কিন্তু সরাসরি যে উনি সামনাসামনি এসে দেবে তাতে ওনার সাহসেও কুলোয় না, নাকি সম্মানে কুলোয় না, কিসের জন্য যে কুলোয় না তা আমি এতদিন বুঝে উঠতে পারিনি। কিন্তু আজকে একটা আশ্চর্য কাণ্ড তোমরা দেখো, যে মানুষ কোনো কিছু মানে এত সংকোচ বোধ সব কিছুতেই। ২৭ বছর হয়ে গেছে আমাদের বিয়ে, আজকে রেস্টুরেন্টে আসছি খাবার জন্য আর কি, তাও তো সে বাইরে বাইরে ছিল, সেইখান থেকে এসে যোগদান করবেন। ওনার কাজ সবসময় বাইরে বাইরেই বেশিরভাগ থাকে। আমি আর ছেলে দুইজনই চলে আসছি, দুইজনে এসে তারপরে অর্ডার টর্ডার দিয়ে নিয়ে ঘোরাঘুরি করতেছি। অর্ডারে আসতে একটু দেরি লাগবে, চলেও আসছে অর্ডার। আমরা হচ্ছে সবাই পছন্দ করি থাই স্যুপটা, অন্থন, আর হচ্ছে চাইনিজ একটা আইটেম। আমি আবার বিরিয়ানি পছন্দ করি না, আমি চাইনিজ পছন্দ করি, এই জন্যে ছেলেতে চাইনিজ আইটেমই নিয়েছে। এই স্যুপ, অন্থন, আর হচ্ছে চাইনিজ একটা সিজলিং, আর ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস যেটা আর কি, চিংড়ি, তারপরে মুরগি, মশালা ফ্রাইড রাইস যেটা আর কি, ওইটা নিছে। এবার একে একে করে চলে আসতেছে, আমরা বসে পড়তেছি, উনি কিন্তু এখনও আসতে পারেন নাই। আমি মনে করি যে কোনো স্বামী স্ত্রী বিয়ের পরে যার যার সম্মান প্রদর্শন করা, একাকিত্ব একা একে ঘরের ভিতরের থেকে সবার সামনে, সবার সান্নিধ্যে, সে হোক পরিবার, হোক বাইরের কোনো লোক, হোক যে কোনো জায়গা আর কি, যে কোনো স্থানে হোক, সম্মান রক্ষা করা এবং সম্মান দেওয়া, এটা দুইজনার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। অনেকে ভাবে, বেশিরভাগ মানে আমাদের সমাজে, আমাদের সময়ে, আমার তো বিয়ে হয়েছে ২৭ বছর হয়ে গেছে, আমার আমলের কথা আমি করছি। আমার আমলে যেসব স্বামী স্ত্রীরা, বেশিরভাগই ৯৯% স্বামী স্ত্রী স্বামীদের থেকে কোনো কিছু মানে বিশেষ করে সম্মানিত, বিশেষ করে কথা, মুখের ভাষা বা মুখের কথা, এইটা থেকে বঞ্চিত থাকে। কেননা তারা সবসময় যে একটা ইগো বা একটা কথা প্রচলিত আছে, যে কথাটা, যে বউয়ের ইচ্ছে চলা, বউকে প্রাধান্য দেওয়া, বউর কথা মতো চলা, এই যে কথাটা উঠে আসে, এই কথাটার ভয়েই বেশিরভাগ ছেলেরা মানে আর কি এই কাজটা করে না। বউয়ের সাথে যে আদান প্রদানগুলো, যে কথাবার্তাগুলো, সম্মানজনিত যে ব্যাপারটা থাকে, ওই ব্যাপারটা সবসময় প্রায় পুরুষ মানুষই এড়ায় যায় পরিবারের জন্যে। এখন অবশ্য অনেক পরিবারেই অনেক কিছু মানসিকতা উন্নত, লোকজন সব মানে পরিবেশ, লোকজন সব কিছুই হচ্ছে আগের মতো নেই, সব কিছু পাল্টে গেছে। সব কিছু সবাই সবাইরে বুঝে চলার চেষ্টা করে এবং বুঝতে পারে যে এইগুলো ইগোর থেকে বেশি হচ্ছে সংসারে প্রয়োজন, একজনকে একজন বুঝে চলার, সংসার ঠিক রাখার জন্যে এগুলো অনেকটাই আগের থেকে বেশি হয়েছে। কিন্তু আগে যেমন সম্মান হোক, দিক বা অসম্মানিত করুক, যা কিছুই করুক না কেন, সংসার টিকে থাকতো, এখন কিন্তু অতটা টেকে না আগের মতন। এই যে তোমরা দেখতেছো যে ফুলগুলো, বেলি ফুলগুলো, এইগুলো উনি নিয়ে আসছে ম্যারেজ ডে উপলক্ষে আমাকে গিফট দেবে করে। কিন্তু উনি এই জায়গায় কিন্তু অনেক লোকজন না, তারপরেও উনি সরাসরি আমার হাতে না দিয়ে ছেলের হাত দিয়ে তারপরে এই ফুলগুলো আমার হাতে পাঠাইছে। তাও ভালো, ২৭ বছর পরে উনি এই বেলি ফুল গিফট করলেন ছেলের মাধ্যমে। সেইটুকু যে উন্নত হয়েছে, এতেই ধন্যি। তার ধন্যবাদ দিতে হবে, লাখ লাখ ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ বেলি ফুল দেওয়ার জন্যে। অবশেষে উনি চলে আসছেন, আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করতেছি, খাবার দাবারগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে, উনি আসতে আসতে অনেকটা দেরি করে ফেলেছেন। বেলি ফুলগুলো পাশে রেখে আমরা খাওয়াটা আগে শেষ করে নিচ্ছি। এ পর্যন্ত অনেক কিছু গয়নাগাটি, অনেক কিছু কাপড় চোপড়, অনেক কিছু গিফট উনি আমারে দিয়েছেন ২৭ বছর ধরে। কিন্তু এই বেলি ফুল আমার খুব পছন্দের, এই বেলি ফুলগুলো, এগুলো আমার ওই গয়নাগাটি, শাড়ি, ওইগুলোর থেকে খুব দামি। যা আমি এই প্রথমবার আমার পছন্দের ফুল ওনার হাত থেকে, তাও ছেলের মাধ্যমে, তারপর আমার হাত পর্যন্ত আসছে। আমার জীবনের সেরা উপহার, ২৭ বছরের বিবাহিত জীবনের সেরা উপহার আজকে উনি দিলেন, আমার পছন্দের জিনিস। তা আজকের ব্লগ এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া আশীর্বাদ রাখো, এভাবেই যেন
আর বাকি জীবনটা কাটে যায় এই দেয়া না, মানে আর কি বোঝাবুঝি দেয়া না দেওয়ার মাধ্যমেই। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে